মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং উত্তম রূপে আমাদেরকে সাজিয়েছেন। আল্লাহ বলছেন ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে উত্তম অবয়ব স্ট্রাকচার দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। মানুষের মাঝে দুটি দিক আছে, একটি পজিটিভ দিক, একটি নেগেটিভ দিক। পজিটিভ যেটা, সেটা হলো সুরিপু। এই সুরিপুটা কোরআনের ভাষায় নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, যা মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, মন জোগায়। আর তার বিপরীতে রয়েছে কুরিপু, বদ প্রবৃত্তি, যা মানুষকে খারাপের দিকে, অন্যায়ের দিকে ধাবিত করতে চেষ্টা করে। কোরআনে এটাকে বলা হয়েছে আম্মারাতুম বিসসু, খারাপ কাজে উদ্বুদ্ধকারী নফস বা প্রবৃত্তি। এই মানুষের মধ্যে এই নফসের লড়াই সার্বক্ষণিক, অর্থাৎ সুরিপু আর কুরিপুর দ্বন্দ্ব সবসময় লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের সাথে ফেরেশতা দিয়েছেন, যাকে কারিনা বলা হয়। এই ফেরেশতা মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে, অর্থাৎ সুপ্রবৃত্তিকে জাগিয়ে তোলে। যখন ওই মানুষ ভুল করতে বসে, অর্থাৎ কুপ্রবৃত্তির তাড়নায় ভুলের দিকে যায়, তখন ওই ফেরেশতা তার মনের ভিতরে এই প্রশ্নটা ছুড়ে দেয়, তুমি যেটা করছো সেটা কি রাইট? সেটার পরিণতি কি তুমি ভেবেছো? তুমি কি এখান থেকে মুক্তি পাবে, পরিত্রাণ পাবে? এই প্রশ্নগুলি ছুড়ে দিয়ে সাবধান করে। প্রত্যেকেই আমরা একটু নিজের নফসকে জিজ্ঞাসা করি, আমাদের জীবনে এমন কিছু ভালো কাজ আমরা করেছি, দু একটা তো ভালো কাজ করেছি। ওই ভালো কাজগুলি করার আগে প্রশান্ত আত্মা আপনার মনের ভিতরে কি প্রফুল্লতা সৃষ্টি করে দিত, এগিয়ে দিত, উৎসাহ সৃষ্টি করত? একটু আপনি ভাবেন তো। আর যখন আপনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন, আপনি জানেন যে এটা রং, এটা অন্যায়, এটা অবিচার, এটা জুলুম, এর পরিণতি খুব খারাপ, ভয়াবহ, এটা আপনি জানেন, তখন খুব প্রবৃত্তির টানে আপনি ওটা করতে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, যখন ওই অন্যায়টা করতে যাচ্ছেন, তখন আপনার মনে কি কোনো খটকা লেগেছিল মনে, যে এটা কি ঠিক হবে, এটা তো অন্যায়? এই খটকাটা যে মনের ভিতরে প্রত্যেকেরই লাগে, প্রত্যেকেরই অন্যায় করতে প্রত্যেকেরই মনের ভিতরে একটা বাধা আসে, ওই বাধাটা ফেরেশতাদের পক্ষ থেকে। কিন্তু যখন মানুষ লোভে পাপের দিকে বেশি ধাবিত হয় এবং শয়তানের খপ্পরে 16 আনা ধরা দিয়ে দেয়, তখন প্রবৃত্তির কুচক্রে সে দিশেহারা হয়ে অন্যায়টা করে ফেলে। অন্যায় করার পরে কিছু মানুষ আফসোস করে, আহা যদি আমি এটা না করতাম। আর কেউ আছে অন্যায় করার পরে বলে যে এটা
ডেম কেয়ার, হইছে তো কি হইছে। এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের ভিতরে ফেরেশতা মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, শয়তান মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। এই রকম কিছু ঘটনার বিবরণ হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, তার সাথেও আপনার এই ভালো ফেরেশতা রয়েছেন, আবার শয়তান লেগে আছে। অর্থাৎ আল্লাহর দুশমন, অভিশপ্ত জিন লেগে আছে তাকে বিভ্রান্ত করার জন্য। সাহাবারা এটা শোনার পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি সেই রকম? আল্লাহ নবী বললেন, জি হ্যাঁ, আমারও সেই রকম একজন খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধকারী আছে। তবে গালাবানি আল্লাহু আলাইহি, ওই শয়তানের উপরে আল্লাহ আমাকে বিজয়ী করে দিয়েছেন। ফাআসলামা, সে ইসলাম গ্রহণ করেছে, কাজে আমাকে সে আর খারাপের দিকে ধাবিত করে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায়। তার কোনো সাহাবীদের বেলায় এরকম পাওয়া যায় না, কোনো তাবেঈদের বেলায়ও এরকম পাওয়া যায় না। তাহলে আমরা এই শতাব্দীতে এসে 1447 হিজরি এর মধ্যে এসে আমরা কি বলতে পারি যে আমরা ওই অভিশপ্ত শয়তানটাকে কাবু করে ফেলেছি এবং এটাকে মুসলিম বানিয়ে ভালো বানিয়ে ফেলেছি? এটা আমরা বলতে পারি না। তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের সাথে শরীফুর যেমন প্রভাব আছে, কুরিপুরও সেই রকম প্রভাব আছে। এই দুটির লড়াই ভিতরে যখন চলতে থাকে, তখন মানুষ ডিসিশন নেয় সে কি করবে। এই ডিসিশনটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, ভালো হোক আর মন্দ হোক, এই ডিসিশনটা মনের ভিতরে লুক্কায়িত চিন্তা চেতনা, এটার প্রকাশ ঘটানোর জন্য আল্লাহ ইন্দ্রিয় শক্তি দিয়েছেন। এই ইন্দ্রিয় শক্তির মাধ্যমে আমরা এটা প্রকাশ করি। প্রকাশ করি কি দ্বারা? আমাদের হাত দ্বারা, প্রকাশ করি আমাদের পা দ্বারা, প্রকাশ করি আমাদের চেহারা দ্বারা, প্রকাশ করি চূড়ান্ত আমাদের জবান দ্বারা। এজন্য মানুষের জবানটাকে বলা হয় তর্জুমান। মানুষের মনের যত চিন্তা চেতনা এটার মুখপত্র। আপনারা শোনেন না, প্রত্যেকটা দলের একজন মুখপত্র থাকে, দলের ডিসিশনগুলি ওই মুখপত্র বলেন। ঠিক আপনার দেহটা একটা রাজ্য, ওর ভিতরে যা কিছু হচ্ছে এর মুখপত্র হচ্ছে জবান, এর ট্রান্সলেটর হচ্ছে জবান, এর দুভাষী হচ্ছে জবান। এই জবান দিয়ে প্রকাশ করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে আর আখিরাতের প্রতি ঈমান রাখে, সেজন্য ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। অপর হাদিসে, সহিহ বুখারীর হাদিসে আসছে, মান সাকাতা সালিমা, যে ব্যক্তি চুপ থাকলো সে নিরাপদ হলো। ওমান সালিমা নাজা, আর যে ব্যক্তি নিরাপদ হলো সে সফলকাম, সে বিজয়ী, সে মুক্তিপ্রাপ্ত। অনেক সময় আমরা বলি না যে মুখ ফসকে বেরিয়ে গেছে। এই যে মুখ ফসকে বেরিয়ে যাওয়া, এটা হলো আপনার জবানটার কন্ট্রোল আপনি করতে পারেননি, আনকন্ট্রোল। নিয়ন্ত্রণের রশিতে আপনি টান দিয়ে রেখেছেন, যখন আপনি
মস্তিষ্ককে অলস করেছেন, ঢিলা হয়ে গেছে, জবান দিয়ে বেরিয়ে গেছে। এই জন্য দেখেন আমাদের মধ্যে অনেক আছে। আমি বলি যে মানুষের মুখ এখন অশ্রাব্য হয়ে গেছে, বেশিরভাগের শ্রাব্য না, ভালো না। আপনি কোথাও গিয়ে, আপনি হাটে যান, মার্কেটে যান, আপনি আপনার কর্মক্ষেত্রে যান, যেখানেই যাবেন সেখানেই দেখবেন মানুষের ভিতরে খুব কুরুচিপূর্ণ খারাপ ভাষায় মানুষ কথা বলে। মানুষের মুখে গালমন্দ বাদে না, কিছুর করার ক্ষমতা রাখে না। ভাবটা দেখা যায় যে এইরকম। এটা কেন? এটা হচ্ছে সে অপসংস্কৃতিতে থাকতে থাকতে শয়তানের পুরু ট্যাবলেট গিলে খেয়ে ফেলেছে, এখন তার জবান আনকন্ট্রোল। খালি দেখবেন অমুকের বাদশা, সামান্য আপনার রাস্তায় একটা গায়ে ধাক্কা লাগবেন, হালকা লেগে গেছে, লেগে যেতেই পারে, তখন দেখবেন ফিরে আপনাকে শালীন ভাষায় কোনো কথা বলবে না, অশালীন ভাষায় কথা বলবে। এই যে অশালীনতা, এই অশালীনতা হচ্ছে মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মানুষকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, আর একজন মানুষকে হত্যা করা হলো কুফরি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, তোমরা তোমাদের মা বাপকে গালি দিও না, মা বাপকে গালি দিও না। তখন সাহাবারা কিরকম ছিলেন যে তাদের কল্পনায় আসেনি যে কোনো মুসলিম তার মাকে বাবাকে গালি দিতে পারে, এটা কল্পনায় আসেনি। এটা শোনার পরেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তার মাকে গালি দিতে পারে? কেউ কি তার বাবাকে গালি দিতে পারে? অসম্ভব। মানে ওই জমানার মানুষগুলি দেখেন, তারা বলেছেন যে অসম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করেছে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পাঠ করেছে, এই মানুষ কখনো কি করতে পারে না? তার মাকে গালি দেবে, তার বাপকে গালি দেবে? ইম্পসিবল, কখনোই সম্ভব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তাদের অবস্থা, তাদের মাঝেই চলাফেরা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এমন হইও না যে তোমাদের মা বাপকে গালি দেওয়ার কারণ তোমরা দেবে না, তোমরা তোমাদের মাকে গালি দেবে না, বাবাকে গালি দেবে না, কিন্তু এমন হইও না যে তোমাদের মা বাপকে গালি দেওয়ার কারণে পরিণত হইও না। তার ব্যাখ্যা হলো এই যে তোমরা অন্যকে তার মা তুলে বাপ তুলে গালি দিও না। যদি অন্যকে তার মা ও বাপ তুলে গালি দাও, তাহলে ওই লোকটা তোমার মাকে তোমার বাবাকে গালি দেবে। দ্যাট মিনস তুমি তোমার মাকে গালি দিয়েছো, তোমার বাবাকে গালি দিয়েছো। চিন্তা করে দেখেন যে এই যে জবান, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আযমানা লি মা বাইনা শাফাতাইহি। শাফাত মানে ঠোঁট, দুই ঠোঁটের মাঝখানের যে গ্যারান্টি আমাকে দিতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযমানু লাহু বিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। তাহলে জবান কন্ট্রোল কি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষকে ভালো কথা বলো, মানুষকে ভালো কথা বলো। এই মানুষকে ভালো কথা বলার ফল কি? আপনি এটা মন্দ থেকে বেঁচে গেলেন, একটি ভালো কথা বলার কারণে আপনি নেকি পেলেন। আর আরেকটা কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফ,
ভালো কাজ এটাকে তুমি তুচ্ছ মনে করিও না। কিরকম? সাধারণ কাজও যদি হয়। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহি তালাক, যদিও সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাতের মতো সাধারণ কাজ হয়। ভাই ভাইয়ের সাথে দেখা হবে, তো দেখা হলে সাক্ষাতে আমরা কি বলবো? সাক্ষাৎ হলেই যে আমরা সালাম দিয়ে যে মুস্কি হাসিটা দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবাসসুমুকা লি আখিকা সাদাকা, তোমার ভাইকে যে এই মুস্কি হাসি দিয়ে বরণ করেছো, এটাই তোমার আমলনামায় সাদাকার সমান নেকি লেখা হবে। আপনি চিন্তা করেছেন? তাহলে আমরা বুঝতে পারি যে ভালো কথার কত দাম, আর খারাপ যত কথা সবগুলি আমাদের লাল ডায়েরিতে সবগুলি আপনার কাউন্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানকে নিয়ন্ত্রণের কথা বললে, তখন একজন সাহাবী এসে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বার দিকে বললেন যে জিহ্বাটাকে তুমি নিয়ন্ত্রণ করো, জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জবান দিয়ে যা বের হয় সেটাও কি সবকিছুই আল্লাহ ধরবেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে মানুষ জাহান্নামে কিসে যাবে? এই মুখের কারণেই যাবে। মুখের কারণেই মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। আমি কয়টা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। একজন বলল, সে কালিমা পাঠ করেছে, মুসলিম, সে বলল যে আলেম ওলামা যেন কোনো মা তার পেটে ধারণ না করে, অর্থাৎ পৃথিবী যেন আলেম ওলামা না থাকে। এই যে একটা কথা বলল, এই একটা কথায় তাকে কোথায় নিয়ে গেল? তার পজিশনটা নামিয়ে দিল। আরেকজন বলল যে আমার এই মার্কা যেটা, এটা রসুলের মার্কা, তো এই মার্কায় ভোট দেওয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভোট দেওয়া। যারা এই মার্কায় ভোট দেবেন না তারা রসুল বিদ্বেষী, রসুলকে মানেন নাই। কথাটা কি হলো? কথাটা কি হলো? মারাত্মক রং, মারাত্মক রং। আপনাকে আমি যদি সাপোর্ট না করি, আপনাকে ভালো লাগে না, সেজন্য আপনি আমাকে রসুল বিরোধী বলতে পারেন। আর আপনার ওই মার্কাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বরাদ্দ দিয়েছিলেন? আপনি যে মার্কাটার দাবি করলেন এটা রসুলের মার্কা, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতে ওই মার্কাটা কখন তুলে দিয়েছিলেন? অবান্তর যে কথা মানুষ বলে, এটা চিন্তা করেন। আবার আরেকজন বলে উঠল, সেটা দেখলাম যে আমাদেরকে ভোট দেন, এটা হলো কোরআনকে ভোট দেওয়া। আর যদি আমাদেরকে না দেন তাহলে কোরআন অস্বীকার করা হলো, কোরআন অমান্য করা হলো। আচ্ছা, আপনাকে আমি সমর্থন করলাম না, তাই বলে কি আমি কোরআনের বিরুদ্ধে চলে গেলাম? এই যে অবান্তর কথাগুলি মানুষের মুখ থেকে বেরিয়ে এসে সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে, এই অবান্তর কথা থেকে বেরিয়ে আসার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাগাম লাগিয়ে দিয়েছেন, সেটা কোরআন ও হাদিসের লাগাম, যার ভিতর দিয়ে আমাদেরকে চলতে হবে। কেউ বলছে শরিয়াকে আমরা স্বীকার করি না। হোয়াট ইজ দিস? কোন মুসলিম যদি বলে যে আমি 5 ওয়াক্ত সালাতকে স্বীকার করি না, নির্দ্বিধায় সে ইসলাম থেকে আউট। পক্ষান্তরে সালাত আদায় করে না, সেজন্য সে আপনার কুফরির ফতোয়া পাবে। সে রোজা রাখে না, সে কবিরা গুনাহগার হবে, তো তাকে তো ইসলাম থেকে আউট বলা যাবে না। কিন্তু কেউ যদি বলে যে রোজা আমি মানি না, তাহলে ইসলাম থেকে আউট। সুতরাং এই বিষয়গুলি আমাদের সবসময়ই সতর্কতার সাথে প্রত্যেকটি বিষয় আমাদেরকে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যত দয়া করেছেন, এই দয়ার মধ্যে সবচেয়ে
বড় একটি দয়া হলো আল্লাহ আমাদেরকে চলার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, হেদায়ত দিয়েছেন। এই হেদায়ত হলো গাইডলাইন, আর হেদায়ত মানাটাকেও বলা হয় হেদায়ত। হেদায়ত দুই প্রকার, একটা হলো আদ-দিলালাতু ওয়াল ইরশাদ, কাউকে গাইডলাইন বলে দেওয়া, এমনি চলে গেলে ওই আপনি 100 ফিটে উঠতে পারবেন সহজে, এটা আপনার পথ দেখিয়ে দেওয়া হেদায়ত। আর আরেক প্রকার হেদায়ত হলো দ্বীন গ্রহণ করার, কোরআন হাদিস গ্রহণ করার তৌফিক, সক্ষমতা। এটার একমাত্র মালিক হলেন আল্লাহ, তিনি যাকে ইচ্ছা হেদায়ত করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব তাকে শেষ মুহূর্তে মৃত্যুর আগে বলছেন, আপনি কালিমা পাঠ করুন, এটা পড়লেই আমি আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আমি সুপারিশ করব, আপনি পাঠ করুন। আপ্রাণ চেষ্টা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে ইসলামে প্রবেশ করানো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, হে নবী তুমি যাকে পছন্দ করো তাকে তুমি হেদায়েত করতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন। একজন অন্ধ ব্যক্তি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হয়েছেন। অন্তর থেকে তিনি অন্তরের ভিতরে ইসলাম গ্রহণ করে ফেলেছেন, মানে তার কাছে পছন্দ হয়েছে যে কোরআনই আল্লাহর কিতাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত রসুল, তিনি সত্য রসুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে পাত্তা দেননি, অন্ধ মানুষ কি জন্য আসছে। এটা কিন্তু মানবিক কারণে, মানবিক দুর্বলতা মানুষের থাকে, সে কারণে তিনি পাত্তা দেননি। কিন্তু ওই অন্ধ মানুষটা আল্লাহ পছন্দ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিচ্ছিলেন তারা কেউ দ্বীন গ্রহণ করে নাই। এই অন্ধ মানুষটাকে আল্লাহ পছন্দ করলেন যে নবী ওদের সাথে কথা বলার পর বাড়ি ফিরবেন, এরই মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। সূরা আবাসা 30তম পারার সূরা আবাসা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, সে হতাশ হয়ে গেল এবং ফিরে গেল। এই কারণে যে তার কাছে একটা অন্ধ লোক আসছিল, কাকে? রসুলকে বলছেন পরোক্ষভাবে। আল্লাহর কোরআনের ভাষা অতি উৎকর্ষ মানের, ডাইরেক্টও বলতে পারতেন যে হে মুহাম্মদ তুমি এটা করলে কেন, বলছেন আবাসা, সে নিরাশ হতাশ, ও তাওয়াল্লা ফিরে গেল। আন জাআহুল আ'মা, এই কারণে যে তার কাছে একজন অন্ধ লোক এসেছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াতাযাক্কা, তোমাকে কে জানালো, তুমি কি করে বুঝলে, যে তো কে কি করে কিভাবে তুমি জানো, তোমার জানা সম্ভব না, হতে পারে এই লোকই হেদায়েত গ্রহণ করবে। তাহলে শক্ত কথা যখন বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পারছেন কার সাথে কি করেছেন, আয়াতের মর্ম তিনি বুঝে নিলেন। কিন্তু ওই লোকের ভিতরে যে ইমানের আলো জেগেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে গেছে, কিন্তু তার মন আবার, তার ইমান আবার তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাচ্ছে। অন্ধ লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন এবং ওই অন্ধ ব্যক্তিকে স্বাগত জানাইলেন। স্বাগত জানাইয়ে বললেন, সৌভাগ্যবান ব্যক্তি তুমি, যে তোমাকে কেন্দ্র করে আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছে। তাহলে এই যে হেদায়েত, ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লিডারদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু কেউ ওই দাওয়াত দেওয়া নবীর পক্ষ থেকে হেদায়েত, কিন্তু আল্লাহ ওদের জন্য হেদায়েত কবুল করেন নাই। আর এই লোকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে হেদায়েত অন্তরে দিয়ে দিয়েছেন। সে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করে এই অন্ধ সাহাবী তিনি এত মর্যাদার আসনে উঠেছিলেন, আল্লাহ তাকে এত পছন্দ করেছিলেন যে মসজিদে নববীর দ্বিতীয় মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য তার অর্জন হয়েছিল। এবং শুধু এই না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার সময় মদিনার কি করতে হয়, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি কোথাও যায় তাহলে কি করতে হবে, সেখানে তার ভারপ্রাপ্ত একজনকে দিয়ে যেতে হয়। সেই ভারপ্রাপ্ত দায়িত্ব মদিনার পেয়েছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম, অন্ধ সাহাবী। মদিনা রক্ষণাবেক্ষণের, মদিনার নেতৃত্ব দেওয়ার, রসুলের অবর্তমানে মদিনাকে পাহারা দেওয়ার এই গুরু দায়িত্ব পেয়েছিলেন অন্ধ সাহাবী। আল্লাহ যাকে কবুল করেন তার অন্তর্দৃষ্টি আল্লাহ খুলে দেন, আর আল্লাহ যদি কবুল না করেন তাহলে আপনার চকুর পাওয়ার যতই থাকুক না কেন আপনি ন্যায় অন্যায় বুঝবেন না, ভালো মন্দ দেখবেন না, দেখেও না দেখার ভান করবেন। আর ওই লোকটার চক্ষু নাই, দুটা চক্ষু নাই, অন্ধ। তাকে একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ নবী দিয়ে গেলেন। কেন? আল্লাহর পছন্দের ব্যক্তি, আর এই লোকের আনুগত্য সবাই করবে। কোরআনের মর্মটা আমাদের বুঝতে হবে। কোরআনুল কারীম এটা কখনো আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার ব্যাখ্যা নিয়েছেন। আপনার মতো করে আপনি কোরআন বুঝবেন, ভুল হবে। কোরআন বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, যেভাবে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করেছেন। এই কোরআনের যে হেদায়েত, এটা কোরআন কাদের জন্য নাজিল হয়েছে? আমরা কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, তার প্রথমে আমরা কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব, উহা একটি এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, যাতে কোনো রাইব, সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে কোরআন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকি হলো ওই লোক যে লোক ইয়ামতাসিলু আওয়ামির আল্লাহ ওয়া ইয়াজতানিবু আন নাওয়াহি, যে আল্লাহর আদেশগুলি পালন করে এবং আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকে, চাহে দিনের আলো হোক আর রাতের অন্ধকার হোক। যে লোক সবসময়ই এটা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন হুয়ার রাকিব, তিনি সব কিছু পর্যবেক্ষক, তিনি পর্যবেক্ষণ করছেন। পৃথিবীর এমন কোনো জায়গা নাই সে জায়গায় আল্লাহর দৃষ্টিশক্তি যায় না। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কর্ণশক্তি, শ্রবণ শক্তি পৌঁছে না। সমুদ্রের অতল তল থেকে যদি তলের ভিতরে মাছের পেটে আরেকটা কুট্টির ভিতরে বন্দী ইউনুস ইবনে মাত্তা, সেখান থেকে যদি বলে ওঠেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন শুনে ফেললেন এবং সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন যে আমার বান্দাকে তুমি হজম করতে পারবে না, তুমি কিনারায় আমার বান্দাকে বের করে দাও। এটা ডাক শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়, আগুনটা এতই উত্তপ্ত আগুন ছিল যে কাছে থেকে কোনো ব্যক্তি ধাক্কা দিয়ে আগুনে ফেলতে পারবে না, কারণ এত হিট ছিল যে কাছে যে যাবে সে পুড়ে যাবে। যেন তো আগুন ছিল না, সেজন্য সিদ্ধান্ত নেওয়া হলো তাকে চরকির সাহায্যে চাকা দিয়ে ঘুরিয়ে দূর থেকে ঢিল মেরে নিক্ষেপ করা হবে আগুনে। সেই চরকির সাহায্যে ঘুরিয়ে টান দিয়ে নিক্ষেপ করা হবে। আল্লাহর ফেরেশতা
আল্লাহর বান্দা ইব্রাহিমের কাছে এসে হাজির, কি সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম একটাই কথা বলেছিলেন, তুমি আমাকে সাহায্য করবে, তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমি বলছি হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। কতটুকু ঈমান, যে ঈমানের কারণে হাসবুনাল্লাহ বললেন, আর আল্লাহর আরশের উপরে গিয়ে আল্লাহর কাছে পৌঁছে গেল সে আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তার সৃষ্টি আগুন তাকে বললেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ও সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও এবং ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হইও না যে ইব্রাহিম কষ্ট পায়, আবার এমন তাপ যেন না থাকে যে তাপে ইব্রাহিমের কষ্ট পায়। সালামান, শান্তিদায়ক হয়ে যাও। হয় নাই? তাহলে কোথায় আমরা, কিসের জন্য, কিসের আশায়, কিসের নেশায় আমরা বিভোর হয়ে আছি? আমরা গাফলতির মধ্যে ঢুকে আছি। আমরা বুঝতে পারছি না যে হেদায়েতটা কি, কত বড় নিয়ামত। এজন্য আমি বলি, আপনারা লক্ষ্য করুন, একাধিকবার বলছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, হেদায়েতের উপরে, দ্বীনের উপরে কায়েম থাকা আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। সেই যুগে আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করে, নবীর পিছনে সালাত আদায় করে সে মদিনার শ্রেষ্ঠ মুনাফিক আখ্যায়িত হয়েছে এবং তাকে জাহান্নামী বলে আল্লাহ ডিক্লার দিয়েছেন। জাহান্নামী বলে আল্লাহ ডিক্লার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে আল্লাহ রসুলের প্রতি যে ওহী নাজিল হতো, সেই ওহী কোরআন লিখে রাখার দায়িত্ব যে কয়জন সৌভাগ্যবান সাহাবী পেয়েছিলেন তার মধ্যে একজন, সেই লোকটা 100 উটের লোভে তার ঈমান বিক্রি করে দিল, ইসলাম বাদ দিয়ে দিল এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনা করতে লাগলো। বলল, মুহাম্মদ তো আনপড় আদমি, তিনি তো লেখাপড়া কিছুই জানেন না। সুতরাং আমরা ছিলাম লেখক, আমরা যা লিখে দিতাম তাই মুহাম্মদ পাঠ করত। কোথায় জিবরিল? জিবরিলও আসে না, সব ভুয়া। আমাদের লেখা বাক্যগুলি সে পাঠ করত। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল, ইসলামের উপরে সন্দেহের বান ছুড়ে দেওয়া হয়েছিল। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে বদদোয়া করেন না, তার জন্য বদদোয়া করেছিলেন। কিছুদিন পরে লোকটা মারা গেল, তাকে কবর দেওয়া হলো, কিন্তু কবরের মাটি তাকে গ্রহণ করলো না। পরপর 3 বার গভীর করে কবর দেওয়ার পরেও যখন দেখা যায় কবর দিয়ে যায়, আর পরের দিন দেখে যেভাবে ছিল লাশ শূন্য উপরে, কে কবর খুঁড়লো আর কি করলো কিছুই পাওয়া যায় না, শূন্য উপরে, এই লাশটাকে কবর গ্রহণ করে না। তখন ওই সময়ের যে সমস্ত নাস্তিক যার পক্ষে সে গিয়েছিল, তারাও এটা বলে উঠল যে হাদিসের ভাষায় ফারামাউহু, তারা তাকে নিক্ষেপ করে দিল, বলল, একে ছুঁড়ে ফেলে দিল, বলল যে ইন্নাহু লাইসা মিন ইনসান, এটা কোনো মানুষ হতে পারে না। তারাও তাকে মানুষ হিসাবে গ্রহণ করে নাই লাস্টে। তাহলে আপনি কি বুঝবেন? এজন্য হেদায়েতের উপরে কায়েম থাকতে হবে। আপনারা হয়তো মিডিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন যে এই দেশের অনেক মানুষ, অনেকেই ইসলামের দাওয়াত দিয়েছে, আবার সে নোবেল নাটকের পিছনে লেগে গেছে। বক্তা ছিল, হয়েছে তক্তা। এই দেশের মানুষ যে কোরআন হাদিসের পক্ষে বলিষ্ঠ বক্তব্য দিত, সে আজ হাদিসকে অস্বীকার করছে, হাদিসকে সে কোনোভাবেই গ্রহণ করছে না, মুনকিরিনে হাদিসের অন্তর্ভুক্ত হয়ে গেছে, হাদিসের বিরুদ্ধে তার সকল এখন কর্মকাণ্ড। এমন মানুষ যার কথা আপনারা দেখেছেন যে সে নিগ্রো, অথচ সেই মানুষটি কোরআনের তেলাওয়াতের বদৌলতে কিছুদিনের জন্য
এখানে কোরআনের সম্মান, পাশাপাশি সৌদি বাদশাহের যে নিগ্রোদের প্রতি যে অনেকরা কালো, এদের প্রতি যে মানুষ ঘৃণা করে, এই ঘৃণাটা উঠিয়ে দেওয়ার জন্য একটা মানবিক কাজ করেছিলেন। যে ভালো কারি, ভালো আলেম, ভালো লোক, সেই লোকটাকে তিনি রমাজানের তারাবির পড়াইবার জন্য কাবায় বাইতুল্লাহ নিয়োগ দিয়েছিলেন। কাবা বাইতুল্লাহর তিনি নিয়মিত ইমাম ছিলেন না, ভুল বুঝবেন না। মূল ইমাম হলো যারা ইমাম এবং খতিব। কাবায় অনেক ইমাম আছেন যারা খতিব নন, আবার কাবায় অনেক ইমাম আছেন যারা ফরজ নামাজের ইমাম নন, নফল তাহাজ্জুদের ইমাম। এই নফল সোলাতের তারাবির ইমাম বানিয়েছিলেন, তারাবির ইমামতি করেছেন। তিনি আবার সেখান থেকে গিয়ে আপনার লক্ষ্যচ্যুত হয়ে গেলেন এবং তিনি একজন আর্টিস্ট হয়ে গেলেন, একজন অভিনেতা হয়ে গেলেন। তিনি পণ্যের মার্কেটিংয়ের জন্য তিনি মডেল হয়ে গেলেন এবং তিনি ক্যাসিনোতে বসে জুয়ার আড্ডায় বসে গেলেন। এবার আপনি তো হুট করেই বলবেন কাবার ইমাম, কাবার ইমাম, তাই না? কাবার ইমাম নন তিনি, সাময়িক একটা বছরে তারাবির নামাজ পড়িয়েছিলেন, তাও সব রাকাত নয়, কারণ ওখানে ইমামরা থাকেন। প্রথম দিকে দুজন ইমাম 10 রাকাত করে পড়ান, পরবর্তীতে সিদ্ধান্ত তো আসলো করোনা থেকে 8-এ চলে আসলো, সেই 8ই এখন পর্যন্ত চলতেছে আলহামদুলিল্লাহ। 8-3 11 রাকাত সুন্নত মোতাবেক চলে আসলো, সেটা হচ্ছে এখন পর্যন্ত জারি আছে। তাহলে ওই তারাবির একজন অস্থায়ী ইমাম আমাদের দেশেও এই রমাদান আসলে অনেকেই কোরআন 30 পারা শোনার আগ্রহ নেন। আমাদের মধ্যে ঘাটতি আছে, অলসতা আছে, গাফলতি আছে, এটা দূর করতে হবে। ভালো হাফেজ তাদেরকে বাছাই করে নেন এবং 1 মাস কোরআন তেলাওয়াত শোনার জন্য ভালো হাফেজ বাছাই করে তারা নিয়ে এই 1 মাসের জন্য ইমাম রাখেন। তাই বলে কি তিনি স্থায়ী ইমাম? কখনো কালেও না। কাজে ওই লোক সে স্থায়ী ইমাম নয়, তাকে এই দায়িত্বের পরেই তাকে হটিয়ে দেওয়া হয়েছে। তিনি স্থায়িত্ব পাননি, কিন্তু তার বিভ্রান্তি তো হয়েছে, কম বেশ তো বিভ্রান্তি আমরা লক্ষ্য করছি। তাহলে এটাই হচ্ছে আপনার মূল কথা, যে হেদায়েতের উপরে থাকা বড় সৌভাগ্যের বিষয়। আপনি যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে থাকতে পারেন, তাহলে এটাই হলো আসল, এটাই হলো সফলতা। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইয়া আল্লাহ, তুমি আমাকে মরণ পর্যন্ত হেদায়েতের উপরে রাখো। আমার মওত যেন হেদায়েতের উপরে হয়, আমার মওত যেন ইসলামের উপরে হয়, আমার মওত যেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়তে পড়তে মরণ হয়। আপনি কখনো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে পারেন না। আমাদের সমাজে একটা কথা আছে, বিচার প্রার্থী কে হয় বলেন তো? সমাজের যারা বিচার সালিশ করেন তাদের দুয়ারে দুয়ারে ঘুরে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব, হ্যাঁ, অথবা কোনো লিডার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কাছে গিয়ে বলে, বড় ভাই আপনি একটু আমার এই বিষয়টা একটু দেখেন। কে বলে বলেন তো? ওই লোকটা যে লোক দুর্বল, যেই লোক দুর্বল। আর যেই লোক সবল আছে সে সহজে বিচারের কাছে যায় না, সে নিজেই তখন বুক টান করে বলে আয়। সমাজের চিত্র। এই জন্য আমরা বলি, আরবিতে একটা কথা আছে, আল মুস্তাকি হুয়া দাঈফ, যে শেকায়ত করে বারবার অভিযোগ করে সেই দুর্বল। কাজে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না করে, আপনি অভিযোগ করলে আপনি আল্লাহর কাছে ইমানে দুর্বল। অভিযোগ না করে আল্লাহর কাছে আপনার দাবি করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন।
গত জুমায় বলি নাই যে বান্দা গুনাহ করবে, মাপ চাবে, গুনাহ করবে, মাপ চাবে, আল্লাহ মাফ করবেন না, করবেন না, করবেন না, করবেন না। আচ্ছা, আপনার সমাজে একটা কথা বলে শেষ করছি। আপনি রাস্তায় বের হয়েছেন আপনার গাড়িটা নিয়ে, তো আপনার আজকে একজন সাইল ভিক্ষুক আপনার কাছে গিয়ে ভিক্ষা চাইছে, স্যার আমার 2 টাকা, আমার কি খাওয়ার একটু টাকা দেন। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে ওকে দেবেন না, ওকে দেবেন না। কেন সিদ্ধান্ত নিচ্ছেন দেবেন না? আপনার মনে মনে চিন্তা হলো যে এর চেয়ে ভালো কাজ আমি করতেছি, বা আমার সমাজে আরো গরিব মানুষকে আমি দিতেছি, আমি চিনি অভাবীগুলি, তাদেরকে দিতেছি। এটা গিয়ে সত্যিকার ভিক্ষুক না নকল ভিক্ষুক, সত্যিকার ভিক্ষুক না নকল ভিক্ষুক, এটা তো চেনা মুশকিল। আবার হিরুন খায় না গাঁজা খায়, নানান প্রশ্ন আপনার ভিতরে আসতে পারে, আপনি দেবেন না। কিন্তু ও দরজার ভিতরে খটখট 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 করে আপনাকে বারবার বারবার, স্যার দেন না, স্যার দেন না, স্যার। 10 মিনিট যদি আপনি দাঁড়িয়ে থাকে, 10 মিনিট আপনাকে বিরক্ত করবে, আপনার পিছনে পিছনে যাবে। এই পিছনে পিছনে যেতে যেতে একসময় আপনার মনের ভিতরে দয়া হবে, দূর এই মানুষটা এত ঘুরতেছে, যা পকেট থেকে বাইর করে দিতেন 10 টাকা, এখন দিলেন 50 টাকা। এটা ঠিক বলছি কিনা বলছি, আপনারা মনের সাথে চিন্তা করে দেখেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ কয়েন না, আবার চায় না, আবার চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন এই বান্দা বলে যে ইন্না লাহু রাব্বুন, তার একটা রব আছেন, তিনি ক্ষমা করতে পারেন, আর কেউ পারে না, এইভাবে যখন আল্লাহর কাছে চাইতেই থাকে, চাইতেই থাকে, চাইতেই থাকে, আল্লাহ রিজেক্ট করেন, রিজেক্ট করেন, রিজেক্ট করেন, লাস্টে গিয়ে বলেন, যারে বান্দা তুই যখন ছাড়িসি না আমাকে, আমি তোরে মাফ করে দিলাম। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم، فاستغفروه من كل ذنب إنه هو الغفور الرحيم.